মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম দেখতে পারলাম না। সুন্নি বাবারা রে, ওই নবীর নাম, আল্লাহর নাম যতটা অক্ষর লাগে লিখতে ততটা অক্ষর লাগে নবীর নাম লিখতে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমরা নামাজি সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজে নবীকে সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নূর নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা। কয় কোটির প্রয়োজন আছে দুনিয়ার মানুষের কারিগর, টিজ বানাইছে, কাঠের প্রয়োজন, মাইক সাজাইলো, প্যান্ডেলের প্রয়োজন, কথা কোনা করেন। আমি আল্লাহ যে আল্লাহ কিভাবে চিনবা জানুনি? তামাম কুল মাখলুকাটা বানাইছি, একটা কোটিও লাগে নাই। কেমন কারিগর আল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেহেতু নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে। এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব। এই জন্য আল্লাহ বলে, বান্দারে নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি পড়ি নাই। রোজা দিলাম ফরজ কইরা, রোজা আমি রাখি নাই। নামাজ শিখাইলেন মদিনার নবী, কিভাবে নামাজে দাঁড়াতে হবে, কিভাবে সূরা কেরাত পড়তে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে বৈঠকে যেতে হবে, কিভাবে সূরা মিলাইতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে সেজদায় যাইতে হবে, কিভাবে রুকুর মধ্যে কোন সেজদা আপনার পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, সেজদার নামাজে কোন তাসবিহ পড়তে হবে, এগুলা আল্লাহ শিখায় নাই, শিখানোর কারিগর হলেন মদিনার নবী। আইসা দেখে নবী ঘুমাই রইলেন। আল্লাহ ডাক দেয়, জিবরিল আমার বন্ধুরে জাগাইবা না ঘুম থেকে? জিবরিল আমিন আইসা দিকে উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমে মেরাজে যান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা, মেরাজে যান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতারা ডাক দেয়া কয়, ও জিবরিল আমিন, জান্নাতের গেটের তালার চাবি আমার কাছে না। কয় কার কাছে? কয় যার কাছে তিনি আপনার সামনে। কয় কে? কয় এই জান্নাতের গেটের তালার চাবি হইল মদিনার নবীর কাছে। মদিনার নবী ধরতে দেরি, জান্নাতের প্রথম আসমানের গেট খুলতে দেরি হইল না। দ্বিতীয় আসমান উঠলেন, দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন একটা গেট আছে, একটা গেটের দুইটা দরজা, যেরকম সুবহানাল্লাহ। আবার তালা লাগানো, আবার তিনজন ফেরেশতা দাঁড়ায় আছে। এক একজনকে প্রশ্ন করা হলো, কয় আমার কাছে নাই, আমার কাছে তালার চাবি নাই। কয় তালার চাবি কার কাছে? কয় দু জাহানে নবীর বাদশার কাছে। একটা না, দুইটা না, 7টা দরজা পাড়ি দেওয়া হলো। সংক্ষেপে বললাম, অনেক কুল কিনা না এগুলা। 7টা দরজা পাড়ি দিয়া সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আমিনের বাড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন
সিদরাতুল মুনতাহা আরশে আজিমে যখন গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী গো আর সামনে আমি যাব না। নবী বললেন কেন? কয় না না নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বেড়াগিরি শেষ। কেন রে জিবরাইল যাইবারা কেন রে সামনে? ডাক দেখো নবী গো, এটা আমার জগৎ, আরে সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি সামনে যদি চুল পরিমাণ একটু আগাই গো নবীজি, আমি জিবরাইলের 600 নূরের পাকা জলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। নবী প্রশ্ন করলেন কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো নূরের তৈরি, কিন্তু এই জগৎ থেকে ওই জগতে যাইতে গেলে নূরের মতন নূর হইতে হবে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহান। 600 নূরের পাকা জ্বলে পড়ে চাই চাই হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বাড়ি, আমি আর যেতে পারবো না। জোরে কোন সুবহান। মুহাম্মদ ওয়া আলা আলি এই দুনিয়া পরে রইবে, আমরা একদিন থাকব না, সবাই মোদের বলে যাবে, নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা কবে জানি ডাক আসিবে, এই মায়ের বাড়ি ঘর সারিতে, আপন পোশাক কোলে কোলে সাদা কাপন পরিতে। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ 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 লা ইলাহা, আমার আল্লাহ 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 লা ইলাহা। মৌতের তুফান আসবে যখন, নবী গো আমরা দয়া করে দিও দেখা, নবী দয়া দিও দেখা, নবী বাঁচায় ঈমান নবীজি। আল্লাহ লা ইলাহা, ও আমার আল্লাহ 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 লা ইলাহা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিই খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লিমু ইয়া কওম ওয়া সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আজকের সিলেট কোম্পানিগঞ্জের কেচুটিল্লা উত্তরপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠ ময়দানে অষ্টম বাৎসরিক ঐতিহ্যবাহী নুরানি ইরফানি সুন্নি মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শায়েখ আব্দুল লতিফ সাহেব উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ কাউসার আহমেদ সাহেব, তিশালী, ঢাকা।
উপস্থিত আছেন হযরত মাওলানা আইনুল ইসলাম আজাদি সাহেব সিলেট, উপস্থিত আছেন হযরত মাওলানা আব্দুল মান্নান নুরি সাহেব ঢাকা। বিশেষ করে অনেক আমন্ত্রিত উলামায়ে কেরাম রয়েছেন, উলামা আহলে সুন্নাহ। সামনে বসা তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা ও বোনেরা, স্কুল কলেজ শিক্ষিত সমাজ যুবক বন্ধুরা, ক্ষেত কামারের কৃষক ভাবারা, পারিশ্রমিক যুবক ভাইরা, সমস্ত কর্মস্থলের সম্মানিত বাবারা, বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থভাবে সুন্দরভাবে জান্নাতের বাগানে, উপরে পাতলা ছামানা, নিচে পাতলা বিছানা, ঠান্ডার দিনে গনগন শীতের ভিতরে লাখো কোটি কোটি মানুষ থেকে নির্বাচন করে আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসার মতন, বসার মতন ধৈর্য এবং তৌফিকটুকু দান করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে আসাতে বসাতে আমি সহ আপনারা খুশি না বেজার? কে কে খুশি না? হাত তোলা দেন। খুশি না? খুশি না? হ্যাঁ, এত ঠান্ডা, আমি তো এখনো তো মাথা ঠিক আছে আমার, কিন্তু আপনাদের মাথা তো এখনো ঠিক নাই। নদীর পথে হেলে টুলে আমার মাথা এখনো ঠিক আছে। মাথা যদি ঠিক না থাকতো প্রতিদিন এত প্রোগ্রাম করি না। এখনো মানুষগুলাকে বুঝাচ্ছি, কালিমার দাওয়াত দিচ্ছি, নবীর কথা বলতেছি, ওলি আল্লাহর কথা বলতেছি, মাথা ঠিকই আছে। কিন্তু আপনারা তো এখনো হুশে নাই, জুশে আছেন। যে ঢাকাতে হুজুর আসছে, আমরা হুশে না, জুশে আছি, ঠিক না? এরকম করলে তো চলবে না, বুঝতে হবে। হুজুর কি বললো না বললো, সুবহানাল্লাহ কোন জায়গাত, আলহামদুলিল্লাহ কোন জায়গাত, বুঝতে হবে। আসলেই আমরা জুশে ছিলাম, ঠিক না? যে এত ঘূর্ণিঝড়ের ভিতরে আমরা হুজুরকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। বাঁচানোর মালিক কে? ঝড় তুফান ঘূর্ণিঝড় বিভিন্ন ভয়ানক থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। ওনার প্রতি আমাদের বিশ্বাস আছে কিনা নাই? আমাদের মালিক কে? আমাদের সব কিছুর মালিক কে? আল্লাহ। যিনি আমাদের এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামতের শুকর যদি কিয়ামত পর্যন্ত আদায় করি শেষ হবে না। তার সাথে সাথে লাখ কোটি শুকর আদায় করি যিনি সৃষ্টির মূল, সৃষ্টির সেরা, সমস্ত নবীগণের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবীন। নবী বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। কাল কিয়ামতের ময়দানে আমি নবী সমস্ত মানবকুলের সর্দার হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবো। আল্লাহ থাকবেন জজ, আমি নবী হব উকিল। উকিল যা বলবে আল্লাহ তা পালন করবে। আল্লাহ হবেন কাহার। আল্লাহ কি? কাহার। নবী হবেন উকিল। আল্লাহ বলেছেন, আমি একটা মাকামে মাহমুদ, একটা সিংহাসন বানিয়ে আমার নবীকে আমি রাজত্ব দিব। যেটা আমি ঈসাকে দেই নাই, মুসাকে দেই নাই, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোনো পয়গাম্বরকে আমি এত শক্তি দেই নাই, যেটা আমি আমার নবীকে নিজে দান করেছি। যিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন, আমি যতটুকু সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু এরিয়ার জন্য আমি রব, ততটুকু এরিয়ার জন্য, সীমানার জন্য আমি আমার হাবিবকে বানাইলাম রাহমত। আমাদের নবীকে গজবের নবী না রহমতের নবী? রহমতের নবী। উইদাউট এন অ্যাপ্লিকেশন অ্যান্ড দিলা রিসালা, না চাহিতে না পাওয়াতে আমাকে আপনাকে আল্লাহ পাক আখির নবীর উম্মত হিসেবে বানিয়ে পাঠিয়েছেন। আমরা জানি আমাদের রাষ্ট্রনায়ক, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বক্তা সাহেব, অনেক কিছু আছে, আছে না নাই? আছে। বাংলাদেশের প্রেসিডেন্ট, সরকার আছে কিনা নাই? আছে। আমাদের বাংলাদেশ পরিচালনা করে। তো আল্লাহ বলেছেন, তোমাদের রাষ্ট্রনায়ক একজন, যিনি সমস্ত নবীগণের নবী। সুবহানাল্লাহ। যেটা গ্রামের ভাষায় বলা হয়, উইদাউট এন অ্যাপ্লিকেশন অ্যান্ড দিলা রিসালা, আমরা না চাহিতে না পাওয়াতে আমার নবীকে আমরা পেয়েছি। রাষ্ট্রনায়ক হিসাবে দিস দ্য মাস্টার অফ অল, স্পিকার ইন, গোটা জাহানের যিনি রাষ্ট্রনায়ক, তিনি হচ্ছেন আল্লাহর পরে যার স্থান, তিনি হচ্ছেন আমার নবী, দু জাহানের বাদশাহ নবী, তিনি হচ্ছেন আমাদের রাষ্ট্রনায়ক। জোরে কোন সুবহানাল্লাহ।
রাষ্ট্রনায়ক আমাদের একজন, যিনি কুল মাখলুকাতের সেরা নবী, জুড়ে কোন সুবহানাল্লাহ। আফতাবে নবুয়ত, শাহান শাহে রিসালত, খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী। ওই নবীর কদম মোবারকের আজকের হাজারো মিলাদের, হাজারো দুয়ার, সবটুকু আল্লাহ নবীর কদম মোবারকে পৌঁছিত কামিন। আমার ভাবনারে, বন্ধুরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কিন্তু রজব মাস, মাসটার নাম কি? রজব মাস। এ মাসে আল্লাহ নবী মেরাজে গিয়েছেন, না কোনো সন্দেহ আছে? নাই। যারা সন্দেহ করবে তারা মানুষ হবে না। নবী যখন মেরাজে গিয়েছিলেন, কোনো বিমান ছিল না, রকেট ছিল না, হেলিকপ্টার ছিল না। আল্লাহর নবী ও নবী, মুসা নবী ও নবী, ঈসা নবী ও নবী, ইব্রাহিম নবী ও নবী, এক এক কওমের জন্য আল্লাহ এক এক নবীকে নবী বানাইলেন। মুসা নবীকে বানাইলেন এক কওমের জন্য, যেন আপনাদের এটা কোম্পানিগঞ্জ থানার জন্য বানাইলেন। এক একটা চেয়ারম্যান আছে, প্রশাসন আছে কিনা? নাই। চেয়ারম্যান মেম্বার আছে এক একটা থানার জন্য। আল্লাহ বলেছেন মুসা পয়গম্বরকে বানাইলাম এক একটা কওমের জন্য। মুসা নবীকে, ঈসা নবীকে, ইব্রাহিম নবীকে, আইয়ুব নবীকে, জাকারিয়া নবীকে, নূহ নবীকে, ঈসা নবীকে। কিন্তু সব নবীরাই কিন্তু আমার বন্ধু, সব নবীরাই আমার কাছে ধরা। আর আমি এমন একজন বন্ধুর, এমন একজন নবীর বন্ধু আমি আল্লাহ, যে আমি আল্লাহ নিজে বন্ধুর কাছে ধরা। সুবহানাল্লাহ বলুন। কিভাবে ধরা জানেননি? সব নবীগণ নিজের ইচ্ছার জন্য আল্লাহকে দেখার জন্য পাগল আর দেওয়ানা ছিলেন। আমার নবী আল্লাহকে দেখার জন্য পাগল ছিলেন না। উম্মে হানির ঘরের মধ্যে নবী ঘুমে, জিবরিল আমিনকে আল্লাহ পাঠাইলেন, যা রে জিবরাইল, যা যা, আমার সাত জাগলো গো, আমার বন্ধু নবীর মেরাজ রজনী, তাই না? আমি আল্লাহ আমার দিলের স্বাদ মিঠাইয়া দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, দিলের স্বাদ মিঠায়া তোমায় দেখব, মনের স্বাদ মিঠায়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, মনের স্বাদ মিঠায়া তোমায় দেখব। সুবহানাল্লাহ কি আসতে হবে? মুসা নবী একজন আল্লাহর পয়গম্বর। মুসা নবী বললেন, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। ও রব্বি আরিনি, তোমাকে দেখব। আল্লাহ বলেছিলেন লান তারানি, দেখা দেব না। মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ কেন তুমি দেখা দিবা না আমাকে? আল্লাহ বলে, ও মুসা রে, তুমি দেখার মতন এখন শক্তি তুমি মুসার হয় নাই। ডাইরেক্ট আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে বলি আল্লাহর দরকার, বন্ড ফিরেন না, কামেল ফির। কথা কোন? বন্ড ফির দিয়ে কোনোদিন নবী পাওয়া যায় না। নবী পাইতে গেলে নবীর আশেকের দরকার। কথা কোন ঠিক কিনা? প্রকৃত বন্ডরা কোনোদিন সুন্নি হয় না। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা কোনোদিন বন্ড হয় না। যারা মাজারা গান বাজনা গায় আমরা তাদের পক্ষে নাই, গাঞ্জা যারা টানে আমরা তাদের পক্ষে নাই, যারা বন্ডামি করে মহিলা পুরুষ নিয়ে নাচানাচি করে আমরা তাদের পক্ষে। কথা কন? যারা নবীর আশেক, নবীর প্রেমিক, নবীর মহব্বতের, নবীর ওই পাগলাটাকে ভালোবাসো, দেখবা অটোমেটিক মদিনার নবী পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য কামেল ফিরের হাতে বায়াত গ্রহণ করো, কামেল ফির ধরো, কামেল ফির ধরলে মদিনার নবী রাস্তা পায়ে যাবে। আল্লাহ ডাক দেয়া বলে, আমাকে পাইতে গেলে তোমরা নবীর কাছে যাও। নবী বলেন, আমাকে পাইতে গেলে তোমরা কামেল ফিরের সন্ধান করো। কোরআনের আয়াত আছে কিনা নাই? আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
ইমানদার যারা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করবে ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যকারী মানুষের কাছে যাও। আল্লাহ সত্যকারী মানুষ কারা? যেমন সিলেট শাহজালাল ইয়ামিনী, ওনার বাড়ি কিন্তু বাংলাদেশে না, ইয়ামেন দেশে, কথা কোন ঠিক কিনা? উনি বন্ড না, ওনারে বন্ড বললে আপনার ইমান তালাক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? বন্ডামি যারা করে তারাই বন্ড। প্রকৃত বাবা শাহজালাল কোনোদিন বন্ড হতে, শাহপরাণ কোনোদিন বন্ড হতে পারে? বুরহানুদ্দিন ইতিহাস আছে কিনা? নাই। নিজের সন্তানকে নিজে জবাই করলেন ইসলামের জন্য, কথা কোন ঠিক কিনা? ওনারা কোনোদিন বন্ড হতে পারে না। যারা এমনিতে বন্ডামি করে, লাল সালো মালো পুইরা ঘোরায়, এরা হলো বন্ড, কথা কোন ঠিক কিনা? প্রকৃত ওলি আল্লাহ কোনোদিন বন্ড হয় না। আল্লাহ বলে ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সত্যবাদী মানুষের কাছে যাও। সত্যবাদী মানুষের কাছে গেলে মদিনার নবী পাবে। মদিনার নবী এমনিতে পাওয়া যায় না। এই চোখ আবু বকর সিদ্দিকের চোখ থাকতে হবে। এমনিতে সুন্নি হওয়া যায় না, আশিক রাসূল হওয়া যায় না। এই চোখ থাকতে হবে উমরের মতো, এই চোখ থাকতে হবে ওয়াইস আল কারনির মতো, এই চোখ থাকতে হবে উসমানের মতো, এই চোখ থাকতে উমর ইবনুল খাত্তাবের মতো, এই চোখ থাকতে হবে আবু বকর সিদ্দিকের মতো, যারা দুনিয়াতে জান্নাতে টিকিট প্রাপ্ত হওয়ার পরও এক রাত কান্না কোনোদিন ছাড়েন নাই। কোন সময় জানি গো নবীর দরবারে বেয়াদবি হয়ে যাবে আর আমরা জাহান্নামের টিকিট পেয়ে যাব। নবীর দরবারে বেয়াদবি করলে নবী যদি সাইরা দেন আমার আল্লাহ ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাওয়ার মাধ্যম হইল নবী। কোরআনের দলিল আছে কিনা? নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইয়া রাসূলুল্লাহ নবীজি কুল আপনি বলে দিন আপনার উম্মতদেরকে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবী গো আপনি জানাই দিন তারা যেন আপনি মদিনার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম এই যেমন আমি আসছি এখানে মাধ্যম নিয়ে, কথা কোন ডাইরেক্ট পাইছেন আমারে? না না, ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম ব্যবস্থা পাইছেন? আমার একটা পাগলা বিদেশে চলে গেল, কথা কোন না কি? মাধ্যম ছাড়া কোনোদিন কাউরে চিনা যায় না, মাধ্যম ছাড়া কোনোদিন কাউরে পাওয়া যায় না, মাধ্যম লাগে, কথা কোন ঠিক কিনা? যেমন আমার অ্যালবামগুলা প্রতিনিয়ত আমার সুরজ ডি মিডিয়াতে অ্যালবামগুলা প্রতিদিন একটা হয়, এই অ্যালবাম দিয়া মানুষগুলা সারা বিশ্বে দেখে, কথা কোন? এটার মাঝে আপনারা পান, ওইটার মধ্যে ওয়াজ পাইলে পরে আমারে পান, কথা কোন? এটা হলো কি মাধ্যম। এই যে মাইক কথা বলতেছি, এই মাইকের লোড যদি কেটে দেওয়া হয় কথা বলা যাবে না, শোনা যাবে না, এটা হলো মাধ্যম, কথা কোন? এই যে প্যান্ডেল বানাইলেন এইগুলো একটা উছিলা মাধ্যম। প্যান্ডেল না দিলে পারতেন, কেন দিলেন জানেন? একটা সৌন্দর্য, কারণ উপরে ঠান্ডা লাগবে, সৌন্দর্যটাই বলা হলো মাধ্যম, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া বলে আমাকে পাইতে গেলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআনের এই দলিল মিথ্যা না সত্য বলুন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি জানাই দিন আপনার উম্মতগুলাকে যারা আমার আল্লাহকে পাইতে চায়, আগে আপনি মদিনার নবীরে ভালোবাসতে হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগান। জবান খুলে খুলে এইভাবে বললে হবে না, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগান, ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগান। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা পাবে না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসা। এরে আমার বাবাজিরা রে, খুব গভীর মনোযোগ। আল্লাহ বললেন নবী গো ফাত্তাবিউনি, যারা আপনার অনুসরণ করবে, যারা আপনার অনুকরণ করবে, দাঁড়ায় নবীকে সালাম দিলে সুন্নি হওয়া যায় না। কথা কোন? অন্তর দিয়া নবীকে ভালোবাসার নাম হচ্ছে সুন্নি। কথা কোন? ইয়া নবী সালাম আলাইকা বলে সুন্নি হওয়া যায় না রে। ও সুন্নি প্রেমিক নবিক মুসলমান, নবী প্রেমিক ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, শুধু মিলাদ পড়লে সুন্নি হওয়া যায় না। নবীর একটা হাদিস আছে, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না পর্যন্ত আপনি মানুষটা নবীকে নিজের জানের চাইতে ভালো না বাসবেন, ততক্ষণ না পর্যন্ত ইমানদার মুসলমান হওয়া যাবে না। জুড়ে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আমাকে তালাশ করো, আমার ইবাদত করো। এর চেয়ে আমি যতটুকু খুশি হই যদি আমার নবীরে কেউ ভালোবাসো। আল্লাহ বলেছে আমার ডাকলে হবে না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নামের যতটা অক্ষর লাগে লিখতে, ততটা অক্ষর লাগে নবীর নাম লিখতে। আমাদের দেশে কিছু মানুষগুলো আছে বলে আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না। আছে কিনা? নাই? আসেনি? আল্লাহর নামের সাথে নবীর নাম লাগানো যাবে না। যেমন মুজাদ্দেদ আল ফেসানি সম্রাট আকবর জারি করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। সম্রাট আকবর, আমি যখন দিল্লিতে গেলাম, কলকাতাতে মাহফিলে গেলাম, মুর্শিদাবাদে গেলাম, আগরতলা থেকে বিমানে 1 ঘন্টা 20 মিনিট যখন কলকাতা এয়ারপোর্টে নামলাম, ওই কলকাতার থেকে 6 ঘন্টা রাস্তা মুর্শিদাবাদের। আমার যখন কমিটিরা 6 ঘন্টা দূরে রাস্তা আমাকে রিসিভ করার জন্য আসছে, তাও আবার প্রাইভেট কার নিয়ে কলকাতার থেকে 6 ঘন্টা রাস্তার থেকে তারা অতিক্রম করে তারা আমাকে হেল্প করে নিয়েছে, তারা আমাকে রিসিভ করেছে। কলকাতা এয়ারপোর্ট থেকে না ইমা 6 ঘন্টা মুর্শিদাবাদের রাস্তা। আমি যখন গেলাম বাবা, দেখলাম রে ওই সম্রাটে আকবর বাবা বিভিন্ন জায়গায় যারা মস্তানি করেছিল, বাহাদুরি করেছিল, বাহাদুরির মস্তানি এই দুনিয়াতে রইল না। তাদের হিংসা প্রতিহিংসায় তারা ধ্বংস হয়েছে। কথা কোন ঠিক কিনা? সম্রাট আকবর জারি করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আকবরু খলিফাতুল্লাহ। তৎকালীন সময়ে একজন বড় আলেম মুজাদ্দেদ আল ফেসানি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহর জাকাত, নবীর নাম ছাড়া কোনো সম্রাটের নাম লাগানো যাবে না। তিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম হবে। এই জন্য যদি আমি মুজাদ্দেদ আল ফেসানি যদি জান দিতে হয় জান দিয়ে দিব, কিন্তু মাগার জীবনে কোনো দিন মুজাদ্দেদ আল ফেসানির নাম লাগবে না, সম্রাটের নাম লাগানো থাকবে না। ঠিক সেইভাবে যুদ্ধ করে প্রতিবাদ করেছিলেন। ঠিক আল্লাহর নামের সাথে নবীর নাম আছে কিনা? না। কালিমায়ে তাইবা পড়েন, কালিমায়ে তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে কলব জিন্দা হয় না, কালিমা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলতে দেরি
কালিমা হবে, ইমান মজবুত হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম, মদিনা যাইতে পারলাম, দেখতে পারলাম না। মারহাবা কোন এরে সুন্নি বাবারা রে, ওই নবীর নাম, আল্লাহর নাম যতটা অক্ষর লাগে লিখতে ততটা অক্ষর লাগে নবীর নাম লিখতে। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেমন আমরা নামাজে সালাম দেই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নামাজে নবীকে সালাম দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন। নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নূর নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। মারহাবা কোন নবীকে নামাজ সালাম দিতে হবে। আল্লাহ নামাজ ফরজ করে দিলেন, নামাজ আল্লাহ পড়েন নাই। রোজা আল্লাহ ফরজ করে দিলেন, রোজা আল্লাহ রাখেন নাই। আল্লাহ কিন্তু আপনার নামাজ শেখায় নাই, নামাজ শেখালেন মদিনার নবী। সুবহানাল্লাহ কোন আল্লাহর কোনোদিন দেখছেন? দেখছেন কোনোদিন? আপনার মূসা নবীতে আল্লাহর দেখতে পারেন নাই, সামনে আসতেছি। আল্লাহর কোনোদিন দেখা যায় না। ও আল্লাহ তোমার বাড়ি কই? আল্লাহ কই কুলুবিল মুমিনুনা আনসুল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলবে আমি আল্লাহর বাড়ি। আল্লাহ তোমার কিভাবে পাইব, কিভাবে দেখব? আল্লাহ কই কুনতুম কানজাম মাকপিয়ান, আমি আল্লাহ হইলাম গুপ্ত ভাণ্ডার, আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعادلك في أي سورة ما شاء ركبك الله كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আমার সৃষ্টির নিয়ে গবেষণা করো। আমার সৃষ্টি আসমান বানাইলাম, এই যে দুনিয়ার জমিনে আপনারা প্যান্ডেল দিলেন, কুটির প্রয়োজন আছে কিনা নাই? আল্লাহ ডাক দেখ কয় কুটির প্রয়োজন আছে। দুনিয়ার মানুষের কারিগর টিজ বানাইছে, কাঠের প্রয়োজন, মাইক সাজাইলো, প্যান্ডেলের প্রয়োজন। কথা কোনা করেন? আমি আল্লাহ যে আল্লাহ কিভাবে চিনবা জানুনি? তামাম কুল মাখলুকাটা বানাইছি, একটা কুটিও লাগে নাই। কেমন কারিগর আল্লাহ! সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমি আল্লাহ যেহেতু নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব হবে। ওয়াযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, এত নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, নিয়ামতের শুকর আদায় করে শেষ করা সম্ভব। এই জন্য আল্লাহ বলে, বান্দারে নামাজ দিলাম আমি আল্লাহ, নামাজ আমি পড়ি নাই। রোজা দিলাম ফরজ কইরা, রোজা আমি রাখি নাই। নামাজ শিখাইলেন মদিনার নবী, কিভাবে নামাজে দাঁড়াতে হবে, কিভাবে সূরা কেরাত পড়তে হবে, কিভাবে সেজদা দিতে হবে, কিভাবে বৈঠকে যেতে হবে, কিভাবে সূরা মিলাইতে হবে, কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে সেজদায় যাইতে হবে, কিভাবে রুকুর মধ্যে কোন সেজদা আপনার পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, সেজদার মাঝে কোন তাসবিহ পড়তে হবে, এগুলা আল্লাহ শিখায় নাই, শিখানোর কারিগর হলেন মদিনার নবী। কষ্ট হইতেছে? আমার কথাগুলা কি কোনো মানে বেজাল পাইতেছেন? আমি তাফসীর করতেছি, কোরআন হাদিসের বয়ান করতেছি। এটার ভিতরে অনেক কিছু পাইবেন। এটার ভিতরে নবী পাবেন, ওলি আল্লাহ পাবেন, আমার আল্লাহ পাবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় কষ্ট দিব না, আর 10 মিনিট সময়। আর কয় মিনিট? কয় ঘন্টা? 2 ঘন্টা।
বেটা বেটা বাহ রাখে দে আমার তোর বাড়িতে। হ্যাঁ ইনশাল্লাহ শ্বশুর বাড়ি আইসি না কি কই আরে বাবা রে বাবা শ্বশুর বাড়ি আনছে রে আমার রে বর্ডার কাছাকাছি ডিল মানে দেলাইবেন আমরা ইন্ডিয়া চলে যাবো নাকি না আমরা যেমন আছি এমনি থাকবো আমরা বাঙালি কথাগণ আমরা মাছে ভাতে বাঙালি কথাগণ আমরা আপনারা কি সবাই কি সিলোরি নানি নাকি বাসাতে বোঝা যায় না মনে হয় যে আমাদের এইদিকে কেউ কিশোরগঞ্জ ময়মনসিংহে মানুষ আরে বাবা রে আমরা হকল কি কিশোরগঞ্জ যা মিলছে বলাও সিলেটে নাই তো আরে সিলেট আসেনি কেউ দিকে সিলেট যারা হাত দেন অরিজিনাল সিলুটি যারা কিতা খোলার বাবালা শুনে হ্যাঁ অরিজিনাল সিলুটি কয়েকজন আমরা পাইলিছি নাকি আল্লাহ আকবার ময়মনসিংহের মানুষ বেশি কিশোরগঞ্জের মানুষ বেশি নাকি কুমিল্লার মানুষ বেশি নাই কিশোরগঞ্জ কোন থানা আপনাদের করিমগঞ্জে তো আমি অনেক প্রোগ্রাম করছি আরে বাবারে তারাকান্দা ময়মনসিংহ কিশোরগঞ্জ হ্যাঁ আরে বাবারে বাবা এদিকের মানুষ তো মাশাল্লাহ যাই আপনারা সব কেমন আছেন নদীতে বাসিয়া একটু হাস হুসি দেই অস্ত করতেছি একটু হাসতে হইব কাঁদতে হইব নাকি নাইলে আমরা ওয়াজ করবো কি করে নদীতে বাসাইছেন আপনার বাপ দাদা নদীতে বাইসা না আমার প্রশ্ন হচ্ছে আপনারা এখানে আসলেন কি করে আপনারা আসছেন কেমনে আমি তো আমি নৌকা পথে আসতে পারলাম না আপনারা আসতেন কেমনে নৌকা দিয়ে সংগ্রামের আগে যাই হোক আল্লাহ কবুল করুক আমিন একবারে সন্দ্বীপের প্রোগ্রাম করেছিলাম নোয়াখালীতে বঙ্গোপসাগর নদী পার হয়ে সন্দ্বীপ যেটাকে বলা হয় চতুর্দিকে নদী মাঝখানে একটা দ্বীপ আমাকে নেওয়া হচ্ছে পুলিশ প্রশাসন সেফটি সহ আপনারা হয়তো দেখছেন ইউটিউবে এটা নোয়াখালীর থানার এসপি সাহেব ওসি সহ 10 জন পুলিশ আমাকে রিসিভ করে বঙ্গোপসাগর নদীর কাছে নিয়ে আমরা বলছে হুজুর 10 মিনিট লাগে কবে নি তারা তো গেছে 10 মিনিট কিন্তু 1.5 ঘন্টা আমরা নদীর মধ্যে ঘুরাইছি হেরারও জানা পানি নাই আমারও জানা পানি নেই পানি থাকবো কেমনি মাঝ নদীর মধ্যে একবার যে ওই কিনারে একবার যে নৌকার মাঝি আইসিনি মাঝি কই রে মাঝি আইরে মাঝি আইরে মাঝি মাঝি কি করতো চোখে দেখে না কি করবো এ মাঝি একবার নিয়ে বউরের নিচে ঢুকাই দেয় আর একবার নিয়ে নদীর ওই ফারের মধ্যে ঢুকাই দেয় আর আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে আমি আইছি জানের ভিতরে পানি নাই যাই হোক মাঝি সাহেব আপনাকে ধন্যবাদ দিন শেষে আমরা ফিরে আসছি এবারটা কি করব চোখে দেখে না লাইট দিয়ে দেখা যায় না আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে হায়াতে তৈবা দান করো তো সন্দীপ নিল কয় হুজুর হেচ্ছা কি কয় হেচ্ছা তো হেচ্ছা আমরা তো বুঝি না হেচ্ছা কি এক এক দেশের ভাষা তো নদীর পারে না গাড়ি রাখছে হুজুর এই বাটা আসে জোয়ার আসে আমাকে আচ্ছা ঠিক আছে কয়েকটু দাঁড়ান একটু পরে ফানি আসবো আন্দাজা ফানি একবারে নিচে গেছে যেমন গাছ থেকে নিচে নামাইছে নামায় খানদের মধ্যে করে আমারে নৌকাত নিয়ে নিয়েছি তো নিয়ে দেখা যায় পানি একবারে নাই এখন উঠবো কেমনি ওই পার থেকেই ফেঁকে দিয়া জুতা মোজা ফেঁকে বড়াইয়া ও গাছের উপরে উঠছে এইরকম রাত্রে যখন মাহফিল শেষ করিয়া আসমা আইসা দেখি সাদা পানি ঢেউ খেলতেছে আল্লাহ আকবার জুড়ে বলেন এখন তো আমার জানা পানি নেই যাওয়ার সময় তো গেলাম ঠিকই আছে আসার সময় তো দেখা যায় বঙ্গোপসাগর নদী এত ঢেউ এখন চিন্তা করলাম এরা নদীর পানা যার ওই আমাদের সাথে এক ডাকাইত বেড়া বইয়ে রয়েছে মানে হে ওই পার থেকে আমাদেরকে ফলো করে গেছে আমাদের সাথে হুজুর আমি আপনার খুব ভক্ত হুজুর অতি বক্ষণ কিন্তু চুরের লক্ষণ অত ফিসাব ভালো না আর এই ফিসাব আমি দেখতামও পারি না কথা কোন করে বাটপার সাটপার ফিসাবই তো আমরা দেখলেই ধরে নিতে পারি কথা কোন হুজুর আমি আপনার ভক্ত ঠিক আছে মাহফিল শেষ করিয়া কমিটিরা আগে দেখেছে হ্যাঁ কইতেছে আপনারা আশা লাগতো না আমি হুজুরদেরকে নিয়ে যাই আরে হে যে ঢাকায় বৈশা রয়েছে এটা আমরা জানি না চিন্তা করেন কত বড় ঘটনা তখন আমাদের নদীর মধ্যে দিছে আর এইভাবে ঢেউ মারে ঢেউ খেলতেছে খেলতে খেলতে আর আমি নিজ মুখা দিয়া মাথা ঝুঁকাইয়া এই দুরূদ শরীফ পড়তে পড়তে কই আল্লাহ তুমি জানটারা বাসায় ওই পারে নাও এক একটা ঢেউ মারে আর যেমন নৌকারে ওইখানে এনে ফেলায় আছে না এরকম আপনারা তো সাহস আছে নদী পথে চলেন আমাদের এই সাহস না সাঁতারই পারি না তো সাহস হইব কেমনে এরপরে ওই পারে গিয়া
হে আমরা নামিয়া হুজুর আমি একটা মোটরসাইকেল নিয়ে আপনার এইদিকে একটা সোজা রাস্তা দেখাই দিব। পরে আর একটা নৌকার ওই যে পেরিঘাটের যে একটা লুক হুজুর তার ফান্দা পরে না, হ্যাঁ ডাকাই হে প্রতিটা হুজুরের কাছ থেকে এরকম ডাকাতি করে। হে হাওড়ে মাঝখান দিয়ে দিয়া মাঝখানে হে খাম সাইরে লাই। আমরা তাড়াতাড়ি ড্রাইভারের কই তাড়াতাড়ি স্টার্ট দিয়ে জিম দিয়ে ইসলাম উমদি যাও। এরপর ঘুরাইয়া মাছ বাজারে গিয়ে হ্যাঁ 3টা মোটরসাইকেল দিয়ে আমরা রাউন্ড দিছে, পারে নাই। তওবা করছে আল্লাহর কাছে, আল্লাহ তুমি আমার মাফ করে দেয়। আর সন্দীপে 1 লাখ টাকা দিলেও যাইতাম না। জানের সেফটি আসেনি, জানের কোনো গ্যারান্টি আসেনি নাই। তো যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমিন। তো এইরকম মনে হয়েছিল আজকে নূহ নবীর নৌকার মধ্যে উঠে গেছি, আমরা কিস্তি ধরছি। আল্লাহ তুমি হেফাজত করেছো, আমিন। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, কষ্ট হচ্ছে? ওরে পৃথিবীর মানুষ, আমি আল্লাহকে ডাইরেক্ট পাওয়ার মতন কোনো মাধ্যম নেই, মাধ্যম হলো নবীজি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে আমার ইবাদত কর, আমার ডাক, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আরে বান্দা আমার ডাক, আমার স্মরণ কর, আমি বলবো ইয়া ইবাদি, ইয়া ইবাদি, বান্দা তুই আমার, তুই আমার, তোর সুন্দর করে মানুষ বানাইছি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সুন্দর করে মানুষ বানাইলাম। আমার ডাক, আমার ডাক, ডাকার মতন ডাকলে শুনেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমাদের মালিককে কয়জন? একজন। আল্লাহ বলে, আমি আল্লাহ একক, আমার কোনো ইলাহ নেই, শরীক নাই। আমি ও দ্বিতীয়, আমি আল হাইয়ুল কাইয়ুম, চিরজীব। আমি কার কাছ থেকে জন্ম নেই নাই, বাট কাউকে জন্ম দিই নাই। আমি আল্লাহ, আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, কুল, হ্যাঁ নবী আপনি বলে দিন আপনার আল্লাহ একক। কুল, হ্যাঁ নবী বলে দিন আপনার আল্লাহ একক, আপনার আল্লাহ অদ্বিতীয়, আপনার আল্লাহ ও মুকাফিকি। কার সাথে মুকাফিকি আল্লাহর চলে? কার সাথে মুকাফিকি করেন? আল্লাহুস সামাদ। আল্লাহ কার সাথে মুকাফিকি চলে না, কার সাথে মুকাফিকি করেন না? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি একক, লা শারীকা লাহু, তিনি কার কাছ থেকে জন্ম নেন বাট কাউকে জন্ম দেই নাই। তিনি হচ্ছেন আল্লাহ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ ডাক দেয়া বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, قد جاءكم من الله نور। এটাকে আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে আমার পক্ষ থেকে এসেছেন একজন নূরের নবী। কোরআনের আয়াত মিথ্যা না সত্য? قد جاءكم من الله نور وكتاب مبين। আমার পক্ষ থেকে একজন সম্মানিত রাসূল তোমাদের মধ্যে প্রেরণ করেছি। খালকে কইন সুবহানাল্লাহ। পকেটে ঢুকে রেখে দিন। আমার বাবারা রে, বন্ধুরা রে আমার, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমাদের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজন নূরের নবী আল্লাহ পাঠিয়ে দিলেন আমাদের মধ্যে। আমরা খুশি না বেজার? এই নবী হচ্ছেন দু জাহানের বাদশা নবী, নূরের নবী, হায়াতুন নবী। জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এর জন্য সংক্ষেপে বোঝা গেল আল্লাহর ডাইরেক্ট দেখা যাবে। আল্লাহর পাইতে গেলে নবীর দরকার আছে কিনা? নাই। কিন্তু বন্ডামি করে নবী পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? যদি আল্লাহ রাসূল পাইতে চাও, ফির কামেল মুকাম্মেলের হাতে বায়াত গ্রহণ করো।
সত্যিকারী কামেল পীর, যারার ভিতরে নবীর প্রেম আছে, নামাজ আছে, রোজা আছে, যারা আল্লাহ রাসূল সর্বদাই যাদের ভিতরে আছে, তাদের কাছে যাও, তারা তোমাকে মদিনার নবীর রাস্তা দেখাইয়া দিবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলে রব্বি আরিনি, আল্লাহ দেখতে চাই। আল্লাহ কয় লান তারানি, নো, দেখা যাবে না। মুসা নবী কয় দেখতে চাই। আল্লাহ কয় কেন তুমি দেখা দিবা? মুসা নবী কয় দেখতে চাই, আমারে দেখা দাও। আল্লাহ ডাক দেয়া কলে মুসা নবীর দেখার পাওয়ার হয় নাই। মুসা নবী কয় না না, মানি না। আল্লাহ কয় ঠিক আছে, এই জিবরিল আমিন যাও, বন্ধুরে নিয়ে তোর পাহাড়ে আনো, আমার দেখার জন্য পাগল আর দেওয়ানা। সুবহানাল্লাহ কোন। মুসা কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, আদম সফিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, ঈসা রুহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। আর আমার আল্লাহ বলে সব নবীন আমার বন্ধু, বন্ধুর ভিতরে শ্রেষ্ঠ বন্ধু দিলাম আমার রাহমাতাল লিল আলামিন। আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরাইল রে যাও রে যাও, বন্ধু মুসারে গিয়ে নিয়ে আসো তোর পাহাড়ে। মুসা নবীর কাছে জিবরিল আমিন গিয়া কয়, ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহরে আপনি দেখতে চাইলেন, কহ। মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ তোমার আমি বললাম দেখা দিব, তুমি বললাম তারানি দেখা দিব না। আল্লাহ এখন বলে আমার দেখবা। জিবরিল আমিনকে ডাক দেয়া বললেন, মুসা পয়গাম্বর, ও জিবরিল আমিন, তোমার আল্লাহ খাইনি ঘুমাইনি। আল্লাহ কই কথার পর আমার মায়া লাগছে। সুবহানাল্লাহ কোন। মনসুরে হেল্লাস খালি আইনাল হক করতো, পাগল হয়ে গেছে। এমন খাবার জান্নাতি খাবার খাইছে, খাইয়ে পাগল হয়েছে। ওলি আল্লাহর কিছু খাবার আছে খাইয়ে কেউ সহ্য করতে পারে না। আল্লাহর কিছু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিগুনকে আল্লাহ নিজে খাবার দেয়। সুবহানাল্লাহ কোন। যারা আল্লাহর মাহবুব প্রিয় বান্দা হয়ে যায়, আল্লাহ বলে তারা শুধু বান্দা না, তাদের চোখ তাদের জবান আমি আল্লাহর হয়ে যায়। কিন্তু আপনি আল্লাহর গোলামিতে আল্লাহর ওলি হতে হবে। গোলামি ছাড়া, তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। কথা কোন। বন্ডামি করে আল্লাহর ওলি হওয়া যায়? নামাজের মাধ্যমে আল্লাহর ওলি হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? মনসুরে আল্লাহ আইনাল হক, আইনাল হক। আল্লাহ পাগল হয়ে গেছে, আমার পাগল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহকে আমার মাই লাগে, মাই লাগে। ফাগলায় জুতো যেইভাবে আল্লাহর ডাকবে, আল্লাহ কয়ে যেইভাবে ফাগলে আমার ডাকবে আমি সেইভাবে খুশি। সুবহানাল্লাহ। অনেকে যেমন গুনাহ জানে না, নিষ্পাপ, দেখবেন বুবাতুর প্রতিবন্ধী মানুষ, দেখবেন হে কিচ্ছু জানে না, আল্লাহ কই কোনো কিছু জানে না, আমি আল্লাহর অন্তর দিয়া ডাকে ভয় করে। ইত্তাকুল্লাহ, ভয় করার কারণে নামাজ চিনে না, রোজা চিনে না, সূরা কেরাত পড়তে জানে না, রুকুর মধ্যে তাসবিহ কি পড়তে হয় জানে না। শুধু একবার যদি মাথাটা জমিনে লাগায় কয় আল্লাহ, সঙ্গে সঙ্গে আমি গুনাহগুলি মাফ করে দিয়া দিব। এরে বাবা নেই। মুসা নবী ডাক দেখ কই, ও জিবরিল, তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি। আল্লাহ সঙ্গে সঙ্গে জবাবের উত্তর দিলেন এইভাবে। আল্লাহ ডাক দেখ, জিবরিল রে একটা গ্লাস পানি নিয়ে মুসা নবীর হাতের মধ্যে রাইখা দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটা গ্লাস পানি নিয়ে মুসা নবীর কাছে গেলেন। মুসা নবী হাসতেছে, পানি নিয়ে কেন আসছো? জিবরিল আমিন ডাক দেখ, এটা আমার আল্লাহর হুকুম, আপনি পানির গ্লাসটা হাতে রাখেন। খাবো? না। কি করবো? ফেলে দিব? না। কি করবা? হাতে নিয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। ওই যে মুসা নবী জিবরিল আমিনকে বললো তোমার আল্লাহ খায়নি ঘুমায়নি, আল্লাহকে কথাটা আমার বড় মধুর লাগছে, ভালো লাগছে, এটার প্রতিদান আমি আল্লাহ মুহূর্তের ভিতরে দিয়া দিব। পানির গ্লাস হাতের মধ্যে নিলেন। আল্লাহ বলে আল্লাহু আকবার। ঘুম একটা ইবাদত, কিন্তু আমরা বোকার মতন ঘুমাই। রাত এশার আজান পড়লে ঘুমাই, ফজরের আজান চলে যায়, কোনো খবর নাই। আল্লাহকে ঘুমাও। এশার নামাজ খাওয়ানকে 4টা খাবার খেয়ে ঘুমাও। রাত 2টার সময় উঠে তাহাজ্জুদের নামাজের জন্য লেগে দাও।
ফজর দিলাম আমি আল্লাহ, জোহর দিলাম আমি আল্লাহ, আসর দিলাম আমি আল্লাহ, মাগরিব দিলাম আমি আল্লাহ, জুম্মা দিলাম আমি আল্লাহ, এশার নামাজ দিলাম আমি আল্লাহ। এটা হলো মূল ডিউটি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, জুম্মা মূল ডিউটি পালন করবা। আল্লাহ কো মূল ডিউটির ভিতরে ওভার ডিউটি আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মূল ডিউটি 5 ওয়াক্ত নামাজ, কথা কোন। এরপর আল্লাহ কয় ওভার ডিউটি করলে বোনাস। সুবহানাল্লাহ, জোরে কোন। ওভার ডিউটি কোনটা জানেননি? শাস্তির নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, ইশাকের নামাজ, তাহাজ্জুদের নামাজ। কয়টা পাইলাম? আরো জোরে। 5টা নামাজ। এই 5টা নামাজ যারা পড়বে আল্লাহকে বান্দা থেকে বন্ধু বানাইয়া দিব। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে আল্লাহর ওলি হন জানা তো। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া জানা। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমরা গুনাহ মাফ করানোর। আর এই যে ওভার ডিউটি, যেটা শাস্ত্রের নামাজ, ইশাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, এরপরে ইশাকের নামাজ, এরপরে কি তাহাজ্জুদের নামাজ, এইগুলা নামাজে আপনারা আল্লাহ বান্দা থেকে বন্ধু বানাই দিব। এই 5 ওয়াক্ত নামাজ ছেড়ে মাঝে বাটপারি করে কিনা, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, জিনার কাজ করে কিনা, বাটপারি করে কিনা, কোনো লাভ নাই তো। 5 ওয়াক্ত নামাজ ছেড়ে বেঈমানি করে, কথা কোন। আছে কিনা নাই সমাজে? একবার হক মাইরা খেলে, বাইরে মাথা ফাটাইলে একটু জায়গা যদি নেয়, কথা কোন, মারামারি হয় কিনা? নেবার এইগুলা করা যাবে না। জমিন তোমার না, জমিন আল্লাহর, কথা কোন ঠিক কিনা? এই জমিনের জন্য এত কিছু অহংকার করো কেন, মারামারি করবা কেন? এই জমিনের, যে জমিনে বসে আছো, এই জমিনের নিচে একদিন তোমার মাটি খাবে, কথা কোন ঠিক কিনা? বেড়াগিরি বাহাদুরি করবা না। দুনিয়ার সম্পত্তি যদি নেয় গা নেক, আল্লাহ বলেছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যশীল হও। তোমার সম্পত্তি নিয়ে গেছে, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়া একটা বার যদি চোখের পানি ফলাইতে পারো, বান্দারে এর সম্পত্তি নিয়ে দেখবে শান্তি নাই, জেলে যায় কদিন পরে। ছেলে নষ্ট হইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? তোরে মাইরা বেশি সুখী হতে পারবে না, কথা কোন। হঠাৎ করে দেখবে স্ত্রীর পেটে এমন ব্যথা হয়েছে, সিলেট নিয়েও বাঁচাইতে পারে না, ঢাকা নিয়ে বাঁচাইতে পারে না, ক্যান্সার হয়ে মারা যায়, কথা কোন। আরে কথা কোন ঠিক কিনা? এই জন্য পড়ার হক। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, সুন্নি দাবি করে। আরে বাহ, আহলে ভুলে গেছেন কে? ওয়াজ হুন্নে আহলে সুন্নাত ওয়াল জামাত ভুলে গেছে কে? সরল মানুষই আসলে। আমার আমি কইলাম তোরা তো লেডিস বাজান, আমার ফিটা দেন 2টা। আমি আসলে এই সময় বড় মায়া লাগিয়েছে না ভাই, খুব মায়া লাগলো। আল্লাহ, আসলে আমরা মন থেকে আপনাদেরকে খুব ভালোবাসি। কেন জানেন? আপনারা আমাদের সুন্নি প্রেমিক ভাইয়েরা, নবী প্রেমিক ভাইয়েরা, গ্রামের সরল মনা মানুষরা, আমরা যেভাবে কোরআন হাদিস বা আমরা যেভাবে তর্জমা করি, ইংলিশ তর্জমা করি, বাংলা তর্জমা করি, তাফসির তর্জমা করি, আপনারা অনেকে জানেন, কিন্তু আমাদের জন্য এত পাগল আপনারা। মন ভরে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদের সমস্ত গুনাহগুলি যেন আল্লাহ মাফ করে দেয়। খুব ভালোবাসে আপনাদেরকে। এই ময়মনসিংহ, কিশোরগঞ্জে, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী দিকে গেলে মানুষগুলো এত ভালোবাসা দেয়, বিশেষ করে সিলেটে এত ভালোবাসা। আপনাদের এই ভালোবাসা আল্লাহ কবুল করুক, আমিন। এবার পানির গ্লাসটা নিয়ে দিন মতো দিল, আল্লাহ ঘুমকে হঠাৎ দিলেন, ঘুম রে ও ঘুম, যা 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 মুসা নবীর চোখের মধ্যে গিয়ে ঢুকে যা, জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম, মুসা নবী এইভাবে পানির গ্লাসটা রাখতে দেরি, ঘুম আইসা ঢুকতে দেরি না, সুবহানাল্লাহ কোন। সঙ্গে সঙ্গে ঘুম আইসা মুহূর্তের ভিতরে মুসা নবীর হাত থেকে পানির গ্লাসটা জমিনে পড়ে চান কান হয়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। মুসা নবী হঠাৎ করে দেখে গ্লাস হাতে নাই, সুবহানাল্লাহ কোন। ডাক দেখো জিবরিল আমিন, এটা কি পরীক্ষা? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ডাক দেখো, তুমি তো বলেছিলা যে আল্লাহ ঘুমায়নি খাইনি মুসা রে, তোমার আল্লাহ খায় না ঘুমায় না,
তোমার আল্লাহ আল হাইয়ুল কাইয়ুম, তোমার আল্লাহ যদি খাইতো ঘুমাইতো আর তোমার আল্লাহ বিশ্রাম নিত, তুমি যেইভাবে পানির গ্লাস হাতে নিয়ে মুহূর্তের ভিতর রাখতে পারো নাই, হাত থেকে পরে ভেঙে গেল, আমার তোমার আল্লাহ যদি খাইতো ঘুমাইতো বিশ্রাম নিত, মুহূর্তের ভিতরে তামাম কুল মাখলুকাত ভেঙে চুরমার হয়ে যেত। মুসা নবী যাইবে তুর পাহাড়ে, জুতা নিয়ে উঠতে চাইছে, আল্লাহ কয় থাম, সুবহানাল্লাহ। জুতাটা রাইকা আপনি তুরু পাহাড়ে উঠেন, জুতা রাইকা তুরু পাহাড়ে উঠলেন, আল্লাহ 70,000 নূরের পর্দা দিলেন। মুসা নবী ডাক দেন, কয় আল্লাহ আমি তোমার মন ভরে দেখব, আল্লাহ তোমার মন ভরে দেখবো। আল্লাহ কয় ধারা দেখা দিচ্ছি। 70,000 নূরের পর্দা যখন এইভাবে দিলেন, যার না পরিমাণ আল্লাহ ডাক দেন, কয় মুসা নবী গো একটু সামান্য সরান, আমি আল্লাহ পর্দার ভিতরে আছি। জেনে মাত্র মুসা নবী সামান্য শুধু ধরলেন, যার না পরিমাণ একটা বাতাস লাগছে, মুসা নবী তুর পাহাড়ে বেহুশ। আরে প্রেমিকেরা দিশে হারা তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। আল্লাহু আকবার। প্রেম কইরাছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি গো। আর খোদার নুরি পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। সুরকন্যা মারহাবা। মুসা নবী প্রেমের ঝলকে আল্লাহর নূরের তাজাল্লি যার পরিমাণ দেওয়ার কারণে মুসা নবী বেহুশে তুর পাহাড়ে পড়ে গেলেন। হঠাৎ করে তুর পাহাড়টা জ্বলে পড়ে আল্লাহ ছাই ছাই করে দিলেন। জোরে কোনো সুবহান। এই যে আমরা যে চোখের মধ্যে সুরমা পরে, অনেক সুন্নি মোল্লারা কাজল পরে, কি কয় কি কয় কাজল পরে, এটা কি কাজল না সুরমা? সুরমা। কাজলও চিনা না ব্যাক করলে, সুরমও চিনা না বেবাডে, কথা কোনা করে। মহিলারা দিব কাজল, আমরা দিই সুরমা। এই সুরমাটা কোন জায়গা থেকে আসছে সামনে একটু আসতেছি, মারহাবা কোন। এই সুরমার কত ফজিলত। ওই যে জ্বলে পড়ে তুর পাহাড় চাই চাই হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিন রে, তুর পাহাড়ের যত ছাই ছাই নূরের ঝলকে আমার নূরের তাজাল্লি লাগা তুর পাহাড় জ্বলে পুরে চারকার হয়ে গেছে। আমি মুসা নবীর জুতা মুবারকের কারণে আমি তুর পাহাড়টার ছাই দিয়া তামাম পৃথিবীর মানুষের চোখের মধ্যে সুরমা বানাইয়া দিছি। সৌদি আরব সুরমা আছে কিনা নাই? ওই তুর পাহাড়ের ছাই দিয়ে আল্লাহ সুরমা বানাই দিছি। সুবহানাল্লাহ। জোরে কোন। অনেক ইতিহাস আছে, খালি সুরমার ওয়াজ করলে 3 ঘন্টা যাইব, মারহাবা কোন। এই তুর পাহাড়ের সাইডে আল্লাহ সুরমা লাগাইলো। সুরমা চোখে দিলে চোখের পাওয়ার বাড়ে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কারণ এই সুরমা হলো পবিত্র, আর কাজল পবিত্র না, কথা কোন ঠিক কিনা? কাজল পবিত্র না, সুরমা পবিত্র। সুরমা দেওয়া সুন্নত। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা সুগন্ধি ব্যবহার করি, আতর ব্যবহার করি, স্যান্ড ব্যবহার করি, কিন্তু সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা নবীর, মিসওয়াক, ডিলাকুলুক এগুলা ব্যবহার করা নবীর সুন্নত। দাঁড়াইয়া পানি পান করা নবীর সুন্নত না, বৈশা পান করা সুন্নত। এই জন্য আমরা এক একটা সুন্নত আঁকড়ে ধরবো। কাল কিয়ামতের ময়দানে নবীর এক একটা সুন্নতের বিনিময়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জিবরিল আমিনকে ডাক দিলেন, মুসা নবী আল্লাহরে দেখছেন নি? ওইটা দেখে তুর পাহাড় ছাই ছাই। সুবহানাল্লাহ। এরে মুসা আল্লাহরে দেখবানি? কই না রে জিবরাইল, না, আর দেখার স্বাদ মিটে গেল। আল্লাহ ডাক দেখ, কয় মুসা না করেছিলাম দেখতে পারবা না, এই পাওয়ার তোমার এখনো হয় নাই। এক নবী আল্লাহর দেখার জন্য পাগল আর দেওয়ানা, আর এক নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমে। আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিলেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এক নবী দেখতে চায় ইচ্ছা কইরা, আর এক নবী ঘুমায় তাকে আল্লাহ কয় বন্ধুরা আমি দেখতে চাই, আমার বাড়িতে নিয়ে আসো, বন্ধুর সাথে প্রেমের আলাপ করব। এক পলকে 27 বছর চলে গেল। আর আসতে কোন আল্লাহ
আল্লাহ জিবরাইলে পাঠাইলেন। সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আসলো। আরশ মহল্লার বাড়িওয়ালা জিবরাইল সেকেন্ডের ভিতরে নবীর দরবারে 26,000 বার জিবরিল আমিন নবীর দরবারে আগমন করলো। জোরে কোন সুবহান। তাও মানুষের সুরতে, মানব সুরতে। জিবরাইল কি নূরের না মাটির? আরো জোরে, আরো জোরে। জিবরাইলের 600 নূরের পাকা। একটা পাকা যদি সারে তামাম দুনিয়া এক পাকায় ঘুরে ফেলবে। এখন 600 নূরের পাকা কত বড়, আর জিবরিল আমিন কত বড়, জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই জিবরিল আমিন আইসা দেখে নবী ঘুমাই রইলেন। আল্লাহ ডাকতে কই, জিবরিল আমার বন্ধুরে জাগাইবা না ঘুম থেকে। জিবরিল আমিন আইসা দিকে উম্মে হানির ঘরের মধ্যে নবী গোমে মেরাজে জান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। মেরাজে জান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মেরাজ জান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। মেরাজ জান আল্লাহর হাবিবি নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আল্লাহ। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির নবী কামলিওয়ালা। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সেই খুশিতে পর সবাই আলা। সেই খুশিতে পর সবাই। বাবা ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলে। ডাক দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তোলে। সেই খুশিতে পর সবাই দুরুদ সাল্লে আলা। সেই খুশিতে পর সবাই দুরুদ। সকলে বলেন মারহাবা। জিবরিল আমিন আয়েশা দেখে নবী ঘুমে। কত সম্মান দেখেন নবীর দরবারে। আর আমরা নবীর ব্যাপারে কথা বলে কত বিয়াদবি করি, আছে না? না, খবরদার সাবধান। নবীর দরবারে কোনো বিয়াদবি চলে না, চলবেও। জিবরিল আমিন আয়েশা নবীর কদমের মধ্যে কিভাবে ডাক দিবে চিন্তা করলো। নবীরা ডাক দিলে বিয়াদবি হয়ে যাবে। ও বন্ধুগণ, জিবরাইলের নরম টুটটা জিব্বাটা নবীর কদমের মধ্যে লাগায়া একটা ছুমা দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর ঘুম ভাঙ্গা গেল। নবী ডাক দেন, ও ভাই জিব্রাইল। জিব্রাইল সালাম দিল। নবী গো, আল্লাহর পক্ষ থেকে সালাম নিন, আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী, দয়ার নবী, আপনার জন্য মোলাকাতের জন্য আমার আল্লাহ অপেক্ষা করতেছে। নবী গো আসেন, আমার সাথে আছেন, আপনি যাবেন আল্লাহর দিদারে। আপনার আরশে আজিম, আপনি নবীর জন্য অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রজবের 27 তারিখে দয়াল নবী মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি রজবের 27 তারিখ দয়াল নবী মেরাজে যান। রজবের 27 তারিখ মেরাজে যান। আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান। আমি পাপী অপরাধী গাইব কি না। জিবরিল আমিন আয়েশা নবীকে সাথে নিয়ে
টান দিয়ে ডাক দেখো নবী গো, ও গো মায়ার নবীজি, উঠেন উঠেন উঠেন। প্রথম আসমানে নিয়ে গেল। আমরা অনেকে বিশ্ব নবী বলে আখ্যায়িত করি নবীকে, আছে না? বিশ্ব নবী আমরা অনেকে ডাকে না, ডাকে বিশ্ব নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগতম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কোরআনের আয়াত হইল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহ বলেছেন যতটুকু এরিয়ার জন্য আমি রব, ততটুকু এরিয়ার জন্য নবীরে বানাইছি রহমত। নবী শুধু বিশ্বের নবী না, নবীর ব্যাপারে বলবেন যে নবী দুজাহানের বাদশাহ নবী, নবী কুল মাকলুকাতের সেরা নবী। নবী শুধু বিশ্বের না, নবী হইল কুল মাকলুকাতের নবী। আলম কয়টা? আপনাদের প্রশ্ন করি, আলম কয়টা? কেউ জানি না। আলম কয়টা? আলম কেউ জানেন না, জানার দরকার আছে না? আজকে থেকে জানিয়ে রাখবেন, কলজার মধ্যে গাইতে রাখবেন। আলম হচ্ছে ৮০,০০০। সুবহানাল্লাহ কইদেন। ৮০,০০০ আলমের নবী আমার নবী। আরো আসতে কোন আলম হচ্ছে ৮০,০০০ আলম। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, আল্লাহর আরশ আজিম, লা জামান লা কামান, আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা। একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। বিশ্ব নবী কও কেমনে? মার হাওয়া কইদেন না। প্রথম আসমানের নবীরে নিয়ে গেল জান্নাতের। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে। মারহাবা কইদেন না। যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল বাকারাতে বলিয়াছেন মৌলা পাকে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস কইলা দেখো আদম তো সামান্য নয়। জোরে কন্যা আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দেয়া কয়, ও জিবরিল আমিন, জান্নাতের গেটের তালার চাবি আমার কাছে না। কয় কার কাছে? কয় যার কাছে তিনি আপনার সামনে। কয় কে? কয় এই জান্নাতের গেটের তালার চাবি হইল মদিনার নবীর কাছে। মদিনার নবী ধরতে দেরি, জান্নাতের প্রথম আসমানের গেট খুলতে দেরি হইল না। দ্বিতীয় আসমান উঠলেন, দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন একটা গেট আছে, একটা গেটের দুইটা দরজা। যেরকম সুবহানাল্লাহ। আবার তালা লাগানো, আবার তিনজন ফেরেশতা দাঁড়ায় আছে। এক একজনকে প্রশ্ন করা হলো, কয় আমার কাছে নাই, আমার কাছে তালার চাবি নাই। কয় তালার চাবি কার কাছে? কয় দুজাহানে নবীর বাদশার কাছে। একটা না, দুইটা না, ৭টা দরজা পাড়ি দেওয়া হলো। সংক্ষেপে বললাম, অনেক কুল কিনা না এগুলা। ৭টা দরজা পাড়ি দিয়া সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আমিনের বাড়ি। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা আরশ আজিমে যখন গেলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিল আমিন ডাক দেয়া কয়, নবী গো আর সামনে আমি যাব না। নবী বললেন কেন? কয় না না নবী গো, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বেড়াগিরি শেষ। কেন রে জিবরাইল যাইবারা কেন রে সামনে? ডাক দেখো নবী গো, এটা আমার জগৎ। আরে সিদরাতুল মুনতাহা থেকে যদি আমি সামনে যদি চুল পরিমাণ একটু আগাই গো নবীজি, আমি জিবরাইলের ৬০০ নূরের পাকা জ্বলে পড়ে ছাই ছাই হয়ে যাবে। নবী প্রশ্ন করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো নূরের তৈরি, কিন্তু এই জগৎ থেকে ওই জগতে যাইতে গেলে নূরের মতন নূর হইতে হবে। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। জোরে কোন সুবহানাল্লাহ। ৬০০ নূরের পাকা জ্বলে পড়ে চাই চাই হয়ে যাবে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার বাড়ি, আমি আর যেতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ।
এটা নূরের জগৎ। আর আমরা দুনিয়া নিয়ে পড়ে রয়েছি, কথা কোনা করে। কারণ সময়ও কম, সামনে যাব না। তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইলের সময় শেষ। ওইখান থেকে আল্লাহ রব্বুর এক দিয়ে চড়াইয়া মদিনার নবীরে আরশে আজিমে নিলেন। রকেট নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই, সুবহানাল্লাহ। আরশে আজিমে নবী উঠবেন, আল্লাহ ডাক দেয়, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। দুস্ত আমার কাম হিয়ার, আসেন না, প্রবেশ করেন। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য সাজায় রাখছি কুল মাখলুকাত, যদি কোন সুবহানাল্লাহ। নবী জুতারাইকা আরশে আজিমে উঠবে, আল্লাহ কয় আপনি মুসা নবী না? সুবহানাল্লাহ। মুসা নবী জুতা নিয়ে তোর পাহাড় উঠতে চাইল, আল্লাহ কয় তাম, জুতা নিয়ে উঠা যাবে না। আর আমার নবী জুতা রাইকা আরশে আজিমে উঠতে চায়, আল্লাহ কয় নবীকে জুতা রাইকেন না, আপনি জুতা নিয়ে ওঠেন। আপনি নবীর জুতার নিচে যে দুলা লাইগা রয়েছে, আমার আরশে আজিম দন্ন হইয়া যাবে। কেমন পাওয়ারফুল নবী, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মুসা নবী না, আপনি নবীর জুতা মুবারকের নিচের যে দুলি আছে, এই দুলির অপেক্ষা করতেছে আমার আল্লাহর আরশে আজিম। নবী উঠলেন, আরশে আজিম কা আমার জীবন ধন্য। আল্লাহ কি করলেন? যে নামারতে উঠলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, এক ফলকে প্রেম প্রীতি 27 বছর গেল। আমার আল্লাহ কইতেছে, বন্ধু কি চান? আমার নবী কয় 50 ওয়াক্ত নামাজ থেকে আমার উম্মতরে 5 ওয়াক্ত নামাজ বানাই দেন। আজকে মিয়া 5 ওয়াক্ত নামাজও আমরা পড়তে পারি না, কথা কোন করে। নামাজ 50 ওয়াক্ত ছিল। আল্লাহ কয় আর কি চান? আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দেন। আর কি চান? বিজলির আকারের চাইতে দ্রুত গতিতে আমার গুনাহগার উম্মতকে ফুলসিরাতের ফুল পার করে জান্নাতে ঢুকাই দিবেন। আর কি চান? কয় আমার উম্মত গুলা কাল কিয়ামতের ময়দানে আমি নবী সুপারিশ করব, আমার জানা মতে একটা উম্মত জাহান্নামে থাকবে না। আল্লাহ কয় আপনি যা চাইবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি তা দিয়ে দিব। আপনি হচ্ছে হাবিবুল্লাহ, আমি মুসা নবীকে পাওয়ার দেই নাই, ঈসা নবীকে পাওয়ার দেই নাই। কোথা কি কসম, নবী আজকে যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিয়ে দিব। জোরে কোন সুবহান। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। তো আমরা নবীকে ভালোবাসার দরকার আসেনি? কেমনে ভালোবাসবেন? নামাজ না পড়ে কথা কন। আমরা তো আমাদের কি কিছু মানুষগুলো আছে, এই যে আমরা নামাজটা কম পড়ি, এর লেগে কইব সুন্নিরা নামাজ পড়ে না, বন্ডামি করে, আছে না এরকম? নামাজ পড়তে হইব, কথা কন, ঠিক নেই? রাসূল বলে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের খাঁটি চাবি। জান্নাতে ঢুকতে গেলে চাবির প্রয়োজন আছে কিনা নেই? এই চাবি হচ্ছে নামাজ। আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের জন্য মেরাজ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের দরকার আসেনি? জুড়ে কোন আছে কিনা নাই? কে কে নামাজ পড়বেন না হাত তুলা দেন। দেখছেন নি অবস্থা, শেষ বালা যার সব বালা তার, নাকি? আরে বাবা, নামাজ পড়বেন না? আমরা সকলেই নামাজ পড়বো ইনশাআল্লাহ। সামনে রজব, এইটা রজব মাস, তারপরে শাবান মাস, তারপরে রমজান মাস। রাসূলুল্লাহ মাস আসলে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিহা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস, শাবান মাস, রমজান মাস, এটা আমার মাস। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই মাসে আমাদের বেশি ইবাদতের দরকার আসেনি? শাবান মাসে ইবাদত দরকার আসেনি? রমজান মাসে 30টা রোজা রাখবেন। কে কে হাত তুলা দেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে নামাজি বানাই দাও, আমিন। রোজা রাখার মতন ধৈর্য দিয়ে দাও, আমিন। হাত নামান, আল্লাহ কবুল করুক, আমিন। দাঁড়ায় নবীকে সালাম দিন, ইয়া নবী